যারা খুব বড় মাপের সাধক হন তাদের এই তীব্র সাধনকালের সময় তাদের মধ্যে বেশ কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, যেগুলো সাধারণ বুদ্ধি দিয়ে বিশ্বাস করা প্রায় অসম্ভব। এবং তার মধ্যে অন্যতম লক্ষণ হলো বেশি খিদে পাওয়া, বেশি খাওয়া। হয়তো রোজ যা খাচ্ছেন তার থেকে 3 ডবল বেশি খাচ্ছেন, এবং এই বেশি খাওয়ার জন্য ওনার শারীরিক কোনো অসুবিধাও হচ্ছে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রেও আমরা এরকমটা দেখতে পাই, যেখানে তিনি অনেক মাত্রায় খাচ্ছেন, খেতে পারছেন। এরকম বেশ কিছু দৃষ্টান্ত আমরা পাই। যেরকম একবার ঠাকুর তখন কামার পুকুরে রয়েছেন, শ্রীমাও ওখানে রয়েছেন, এবং ঠাকুরের তখন পেটের অসুখ হয়েছে। ওই জন্য ঠাকুর বার্লি, সাবু এসব খাচ্ছেন, সাধারণ খাবার খাচ্ছেন না। তো একদিন রাত্রেবেলায় ঠাকুর খেয়েছেন, খেয়ে ঠাকুরের ঘরে গিয়ে শুয়েছেন, দরজা বন্ধ। এবং ওই বাড়ির যারা মহিলা, অর্থাৎ ঠাকুরের দাদার স্ত্রী, শ্রীমা বা অন্যান্য যারা রয়েছেন, তারা এবার খেয়ে দিয়ে শুতে যাবে, শোয়ার বন্দোবস্ত করছেন। এমন সময় ঠাকুর দরজা খুলে বেরিয়ে এসে বলছেন, তোমরা সব শুলে যে, আমাকে খেতে না দিয়ে শুলে যে। ঠাকুর কিন্তু তখন একদম ভাবাবস্থায় রয়েছেন, ঠিক মতন হাঁটতে পারছেন না, টলমল করছেন। তখন ঠাকুরের দাদার যিনি স্ত্রী, অর্থাৎ রামলাল দাদার মা যিনি, তিনি বলছেন, তুমি তো খেলে, এইমাত্র খেলে। ও মা, এ কি কথা বলছো? তখন ঠাকুর বিরক্ত হয়ে বলছেন, কই খাওয়ালে? আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খেলুম? তো ঠাকুরের এই কথা শুনে যারা ওখানে ছিলেন প্রত্যেকে একে অপরের মুখ চাওয়াচাই করছেন, যে গদাই এটা বলে কি? এই তো খেলো, এই তো গিয়ে শুলো। তো নিজেদের মধ্যে সকলে কথাবার্তা বলে বুঝতে পারলেন ঠাকুর ভাবাবেশে ওই রকম আচরণ করছেন। কিন্তু সমস্যা হলো, ঘরে তো কিছু নেই, আর ঠাকুর তো সব রকম খাবার খাচ্ছেন না সেই সময়, পেটের অসুখের জন্য। তো রামলাল দাদার মা বলে উঠলেন, দুটো মুড়ি আছে, তুমি মুড়ি খাবে, খাও না, তাহলে আর পেটের অসুখ হবে না। কিন্তু ঠাকুর একদম বাচ্চা ছেলের মতন বায়না ধরে বসলেন যে না, মুড়ি আমি খাবো না, আমি মুড়ি খাবো না, আমাকে অন্য খাবার দিতে হবে। কিছুতেই ঠাকুরকে বোঝানো যাচ্ছে না যে এখন রাত হয়েছে, কোনো দোকানপাট খোলা নেই, কি আনবো, কোথা থেকে আনবো, আর তোমার খাওয়া বারণ। যতই বোঝানো হচ্ছে যে কাল সকালে, সকালটা হতে দাও, কাল সকালে তোমাকে রান্না করে খাওয়াবো, তোমার প্রিয় খাবার, কিন্তু ঠাকুর মানছেন না, ঠাকুরের এক্ষুনি চাই। শেষে রামলাল দাদা দোকানে গিয়ে দোকানির ঘুম ভাঙিয়ে 1 সের মিষ্টি নিয়ে আসে ওই রাত্রেবেলায়, এবং ঠাকুর আনন্দ করে ওই 1 সের মিষ্টি সবটা খেয়ে নিলেন। এবং শুধু মিষ্টি খেলেন না, মিষ্টির মধ্যে অনেকটা পরিমাণ মুড়ি নিয়ে সেই মুড়ি একসাথে মিষ্টি দিয়ে খেলেন। মানে ওই পরিমাণ মুড়ি একজনের পক্ষে খাওয়া অসম্ভব। সকলে ভাবতে লাগলেন, এবার বুঝি ঠাকুরের পেটের অবস্থা আরো খারাপ হবে, গদাইকে আর এবার কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আশ্চর্যভাবে পরের দিন কোনো অসুবিধাই হলো না ঠাকুরের, এবং পেটের অসুখও কমে গেল। আসলে ঠাকুরের লীলা, এই পরম ব্রহ্মের লীলা, সাধারণ বুদ্ধি দিয়ে আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে বোঝা কি সম্ভব? এ শুধু তিনিই জানেন, এবং সকলে এইটি দেখে ধন্য ধন্য হলেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।